হে গাইস, ওয়েলকাম টু ফুটবল দুনিয়া। আর নতুন ভিডিওতে সবাইকে স্বাগত। তো এই ভিডিওতে বেশ কিছু ইম্পর্টেন্ট ট্রান্সফার আপডেট নিয়ে তোমাদের সঙ্গে কথা বলবো। তো জানুয়ারি সেকেন্ড ট্রান্সফার উইন্ডো খুলতে আর কিন্তু খুব বেশি দিন সময় নেই। আইএসএল এবং আই লিগ বিভিন্ন ক্লাবের রিক্রুটাররা কিন্তু তাদের টার্গেটদের সঙ্গে ইতিমধ্যেই কথাবার্তা বলতে শুরু করে দিয়েছে এবং অ্যাজ মাচ অ্যাজ পসিবল কনভিন্স করারও চেষ্টা হচ্ছে যাতে জানুয়ারি সেকেন্ড ট্রান্সফার উইন্ডো খুললে সেই সব ফুটবলারদেরকে খুব দ্রুত সই করানো যেতে পারে। তো সেই সব ব্যাপারগুলো নিয়ে তো অবশ্যই এই ভিডিওতে খুব গুরুত্বপূর্ণ বেশ কিছু আপডেটস থাকবে। তার সঙ্গে সঙ্গে ইস্টবেঙ্গল মোহনবাগান দুই দলের সমর্থকদের জন্যই কিন্তু একটা ভালো আপডেট রয়েছে। তো পুরো ভিডিওটা প্লিজ পুরোটা দেখো, স্কিপ করে দেখলে বেশ কিছু ইম্পর্টেন্ট ইনফরমেশন মিস করে যেতে পারো। কিন্তু তার আগে তোমাদের একটা ছোট্ট রিকোয়েস্ট, আর এখনও পর্যন্ত আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করোনি, কী ভাবছো এখনও? যদি আমার ভিডিও ভালো লাগে তাহলে নিচে থাকা লাল রঙের সাবস্ক্রাইব বাটনটা এক্ষুনি প্রেস করে দাও। কারণ সবসময় যেটা বলি, ফুটবল নিয়ে সঠিক তথ্য সবার আগে পেতে গেলে তোমাদের কিন্তু ফুটবল দুনিয়া চ্যানেলে আসতেই হবে। তো চলো ফার্স্টেই যে ব্যাপারটা দিয়ে শুরু করব সেইটা হচ্ছে জর্ডান এলসি। তিনি কিন্তু খুব দ্রুত সুস্থ হয়ে উঠছেন, এইরকম একটা আপডেট কিন্তু উঠে এসেছে। হয়তো আইএসএল এর সেকেন্ড ফেজে তাকে কিছু ম্যাচে আমরা দেখতে পেতে পারি। বিশেষ করে ইস্টবেঙ্গল যদি প্লে অফে কোয়ালিফাই করে সেক্ষেত্রে কিন্তু এই অস্ট্রেলিয়ান ডিফেন্ডারের সার্ভিস কিন্তু পেতে পারে ইস্টবেঙ্গল ম্যানেজমেন্ট, এইরকম একটা আপডেট কিন্তু পাওয়া যাচ্ছে। সেক্ষেত্রে হিজাদে মায়ের সঙ্গে জর্ডান এলসিকে আমরা যদি জুটি বেঁধে এই সিজনেই খেলতে দেখি, তার থেকে কিন্তু ভালো কিছুই হতে পারে না লাল হলুদ সমর্থকদের জন্য। অন্যদিকে ইস্টবেঙ্গল কিন্তু ডিফেন্ডারের খোঁজে রয়েছে। আমি তোমাদেরকে বলেছিলাম বেশ কিছু নাম নিয়ে ইতিমধ্যে ডিসকাস করেছি। তো একটা নাম নিয়ে আবারও একটু কথাবার্তা বলা হচ্ছে, যদিও এই ফুটবলারটিকে যে সামার ট্রান্সফার উইন্ডো রয়েছে সেই সময় কিন্তু ইস্টবেঙ্গল ট্রাই করেছিল সই করানোর জন্য। সুমিত রাঠি মোহনবাগান সুপার জায়ান্টের ফুটবলার, দীর্ঘদিন ধরে প্রথম এটিকে, তারপর এটিকে মোহনবাগান, এখন মোহনবাগান সুপার জায়ান্টে রয়েছেন। কিন্তু সেরকমভাবে ম্যাচ টাইম তাকে আমরা একেবারেই পেতে দেখি না। বিশেষ করে আইএসএলে একবার ইমার্জিং প্লেয়ার হয়েছিলেন এই সুমিত রাঠি, তার মধ্যে যথেষ্ট সম্ভাবনা রয়েছে। ইন্ডিয়ার যে ইউথ টিমগুলো রয়েছে সেখানে তিনি নিয়মিত ফলাপ পান। তা সত্ত্বেও মোহনবাগানের ফার্স্ট ইলেভেনে তাকে কিন্তু আমরা সেরকমভাবে দেখতে পাই না। সেরকমভাবে কেন আমরা দেখতে পাই না বললেই চলে। তো সুমিত রাঠির ব্যাপার নিয়ে কিন্তু ইস্টবেঙ্গল আবারও মোহনবাগান সুপার জায়ান্টের কাছে ইনকোয়ারি করছে, এইরকম একটা আপডেট কিন্তু পাওয়া যাচ্ছে। কিন্তু যেটা সামার ট্রান্সফার উইন্ডোর ক্ষেত্রে হয়েছিল, মোহনবাগান সুপার জায়ান্টের মোটা অঙ্কের ট্রান্সফার ফি দাবি করেছিল সুমিত রাঠির জন্য। তার কারণ সুমিত রাঠির সঙ্গে মোহনবাগান সুপার জায়ান্টের আরও বেশ কয়েক বছরের চুক্তি রয়েছে, সেটা কিন্তু তারা আবারও করতে পারে। কিন্তু একজন ফুটবলার যার মধ্যে পোটেনশিয়ালিটি রয়েছে, সে শুধুমাত্র বেঞ্চে বসে কাটিয়ে দেবে এই ব্যাপারটাও কিন্তু মোহনবাগান সুপার জায়ান্ট ম্যানেজমেন্ট হয়তো ভেবে দেখলেও দেখতে পারে। ইস্টবেঙ্গল কিন্তু সুমিত রাঠির জন্য ট্রাই করে যেতে পারে। অন্যদিকে হেভিয়ার সিভেরো, তিনি কি আবারও স্পেনে ফিরে যাচ্ছেন? তার কাছে নাকি স্পেনের নিচের ডিভিশনের একটি ক্লাবের অফার রয়েছে এবং সেই ক্লাবে তিনি নাকি অতীতেও খেলেছেন, এইরকম একটা আপডেট কিন্তু পাওয়া যাচ্ছে। যদিও এই আপডেটটা এখনও পর্যন্ত সেরকম কংক্রিট বলা যাবে না। তবে তোড়োর ব্যাপার নিয়ে কিন্তু ইস্টবেঙ্গল ম্যানেজমেন্ট ভাবনা চিন্তা করছে, এটা আমি তোমাদেরকে আগেও বলেছি। তার কারণ ইস্টবেঙ্গল কিন্তু একজন ভালো স্ট্রাইকারের খোঁজে রয়েছে, যিনি কিন্তু হাফ চান্সগুলো থেকে বা একটা বা দুটো চান্স পেলে তার মধ্যে কিন্তু গোলে কনভার্ট করতে পারেন। তোড়োর মধ্যে কিন্তু সেই জিনিসটা এখনও পর্যন্ত দেখা যায়নি। বিশেষ করে পায়ে কিন্তু তিনি খুব একটা স্বচ্ছন্দ নন, সেটা কিন্তু অলরেডি প্রমাণ হয়ে গিয়েছে। তো তোড়োর ব্যাপারটা নিয়ে ইস্টবেঙ্গল ম্যানেজমেন্ট কিন্তু কোনো একটা কঠিন সিদ্ধান্ত নিলে অবাক হওয়ার কিছু থাকবে না। অন্যদিকে যেটা এই মুহূর্তে একটা অন্যতম বড় খবর বলা যায়, সোনি নডি, তিনি কি আবারও মোহনবাগান সুপার জায়ান্টে ফিরতে চলেছেন। তিনি কিন্তু তার যে বর্তমান মালয়েশিয়ার ক্লাব ছিল সেইখান থেকে তিনি রিলিজ নিয়ে নিয়েছেন। এই মুহূর্তে তিনি ফ্রি প্লেয়ার। তবে কি সোনি নডির জন্য ঝাঁপাতে চলেছে মোহনবাগান সুপার জায়ান্ট? দেখো, এই খবরগুলো কিন্তু এখনও পর্যন্ত হাওয়ায় ভাসছে, তবে সেই রকম কিন্তু কংক্রিট আপডেট কিছু পাওয়া যাচ্ছে না। যতই কিন্তু জেসন কামিন্স বা আরমান্দো সাদিকুর পারফরমেন্স নিয়ে মোহনবাগান সুপার জায়ান্ট ম্যানেজমেন্ট সেরকম খুশি না থাকুক, তা সত্ত্বেও কিন্তু এই মুহূর্তে তাদেরকে ছেড়ে দেওয়া হবে সেই রকম কিন্তু আপডেট আপাতত নেই। অন্যদিকে জনি কাউকে কিন্তু ক্রমেই সুস্থ হয়ে উঠছেন, তাকে কিন্তু আমরা বল নিয়ে প্র্যাকটিস করতেও দেখেছি। তো জনি কাউকে কিন্তু ফেরাতেই পারে মোহনবাগান সুপার জায়ান্ট ম্যানেজমেন্ট। অন্যদিকে সোনি নডি যে পজিশনের ফুটবলে, অর্থাৎ তিনি উইং দিয়ে খেলতে পছন্দ করেন, সেখানে কিন্তু মোহনবাগানে অলরেডি বেশ কিছু ভালো ইন্ডিয়ান ফুটবলার রয়েছেন, লিস্টন কোলাসো, আশিক কুরুনিয়ান। তো সেক্ষেত্রে জানি না সোনি নডির জন্য মোহনবাগান সুপার জায়ান্ট যাবে কিনা।
তবে এখনও পর্যন্ত কিন্তু সেরকম কোনো কংক্রিট আপডেট উঠে আসছে না। আপাতত কিন্তু মোহনবাগান সুপার জায়ান্ট সমর্থকদের জন্য এইটুকুই খবর। তবে পরবর্তীকালে হয়তো কোনো কিছু হতে পারে, তার কারণ মোহনবাগান সুপার জায়ান্ট অনেক সময় কিন্তু অনেক ডিল খুব কনফিডেন্সিয়াল ওয়েতে করে। তো দেখা যাক কী হয়। অবশ্যই এই ব্যাপারটার দিকে তোমাদের নজর থাকবে, যখন যেরকম আপডেট পাবো তোমাদেরকে জানাতে থাকবো। তো এখনকার আমাদের ভিডিওটা এই পর্যন্ত ছিল। যদি ভিডিওটা ভালো লাগে তাহলে লাইক করে দিও, আর মনে করে আমার চ্যানেলকে সাবস্ক্রাইব করতে ভুলো না, কারণ সবসময় যেটা বলি তোমরা সাবস্ক্রাইব করলেই আরও ভালো ভিডিও কোনো মোটিভেশন পাওয়া যায়। তো চলো এখন তোমাদের এই পর্যন্ত, দেখা হচ্ছে পরের ভিডিওতে।